একদিন বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম গভীর রাত্রে ঘুমাইতেছেন, তার ঘুম আসতেছে না, ছটফট লাগতেছে। হঠাৎ তিনি তার প্রাসাদের, তার বিল্ডিং এর ছাদের মধ্যে খটখট খটখট আওয়াজ পাইলেন। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম ছাদে গেলেন। কিরে, আমার এত সেনাবাহিনী, এত বিমান বাহিনী, এত বিজিবি, এত র্যাব, এত কিছু, আমার ঘরের ছাদের উপরে কিভাবে মানুষ আসলো? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম ছাদের উপরে গিয়ে দেখতেছেন একজন মানুষ দবদবে সাদা পোশাক পরিহিত কি যেন খুঁজতেছে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম বলেন, এই ভাই, এত রাত্রে আমার বিল্ডিং এর ছাদের উপরে আপনি কি খুঁজতেছেন? ওই লোকটা বলতেছে, আমার ঘোড়া হারিয়ে গেছে, আমি ঘোড়া খুঁজতেছি। আচ্ছা, আপনারা বলেন, বিল্ডিং এর ছাদের উপরে ঘোড়া পাওয়া যায়? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম বলতেছে, তুমি পাগল নাকি? বিল্ডিং এর ছাদের উপরে ঘোড়া কিভাবে আসবে এত রাতে? তখন ওই লোকটা বলে, হে বাদশা, বিল্ডিং এর ছাদে যেমন ঘোড়া পাওয়া যায় না, এত আরাম আয়েশে, এত ক্ষমতার মধ্যে আল্লাহকেও পাওয়া যায় না। আল্লাহকে পাওয়া, তুমি একটা পাগল। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال عليه الصلاة والسلام मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মহব্বত করে, পছন্দ করে, এই সমাজের মধ্যে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে বাহারুল উলুম বালক বালিকা মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার 10তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার মনোযোগ সহকারে উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা যারা সামনে আছি
যারা পিছনে আছি, ঘরে আছি, দোকানে আছি, আমরা সবাই আজকের এই মাহফিলকে গনিমত মনে করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারম হাজিরিন, ওয়াজ ও দোয়ার মাহফিল এটি ইসলামের জন্য, মুসলমানের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। আজকে আমাদের সমাজের মধ্যে ছোট বড়কে সম্মান করে না, ছোট বড়কে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না, স্ত্রী স্বামীকে সম্মান করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না, আমাদের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঘরের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত নাই। আজকের ওয়াজ ও মাহফিলে সামাজিক অবক্ষয়, আমাদের করণীয় ও বর্জনীয় ইসলামিক জীবন যাপনের ক্ষেত্রে প্রতিটা সমাজে, প্রতিটা এলাকায় মসজিদ, মাদ্রাসা, ওয়াজ ও মাহফিল জরুরি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা আলী ইমরানের 185 নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ফরমান, কুল্লু নাফসিন রাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকের সমাজ, আজকের রাষ্ট্র, আমাদের জীবন ব্যবস্থা এমন হয়ে গেছে যে আমরা মনে করতেছি আমরা মরব না। আমাদের কার্যকলাপ, আমাদের আচার আচরণ, আমাদের চলাফেরা, ইমানের অবস্থা দেখে মনে হচ্ছে যেন আমরা মৃত্যুবরণ করব না, মনে হচ্ছে এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, দুনিয়ার জীবনটা হচ্ছে মানুষের রাতের স্বপ্নের মতো। মানুষ যেমন রাত্রিবেলায় স্বপ্ন দেখে, এই স্বপ্ন যেমন অস্থায়ী, কিছু সময়ের জন্য, দুনিয়ার পুরা জীবনটা হলো সাময়িক স্বপ্নের মতো। মানুষের আসল জীবন হচ্ছে মৃত্যুর পরে পরকালের জীবন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের পদে পদে, চলায় ফেরায়, ডানে বামে, সামনে পিছে, প্রতিটা অবস্থার মধ্যে আমরা গুনার সাগরের মধ্যে ডুবা আছি। আমরা এত পরিমাণ আল্লাহর নাফরমানি করতেছি, মনে হচ্ছে আমরা মরব না। আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহর ভয় আমাদের অন্তরে এজন্য নাই, আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। বন্ধুরা আমার, আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, আমরা যে বাঁচব না এটা আমরা স্মরণ করি না। এই জন্য আমাদের যা মন চায় আমরা তাই করতেছি। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেন, প্রতিদিন তোমরা এটা স্মরণ করো, বাঁচব না, মরে যাব, থাকবো না, চলে যাব। কমপক্ষে প্রতিদিন 100 বার এই কথা স্মরণ করো, বাঁচব না, মরে যাব, থাকবো না, চলে যাব। আজকে যে বাজারের মধ্যে আমি, আপনি, আপনারা বাজার করতেছেন, ব্যবসা করতেছেন, এই বাজারের মধ্যে আমার বাবা, আমার দাদা একদিন বাজার করত, ব্যবসা করত। বাবা কোথায় চলে গেল, দাদা কোথায় চলে গেল, বাজার তো বাজারের জায়গায় রয়ে গেল। যেই বাসার মধ্যে আপনি ঘুমাইতেছেন, আপনি জীবন যাপন করতেছেন, এই বাসার মধ্যে এক সময় আপনার মা ঘুমাইতেন, আপনার বাবা ঘুমাইতেন, আপনার দাদা ঘুমাইতেন, আপনার বড় ভাই ঘুমাইতেন। দাদা কোথায় চলে গেল, বাবা কোথায় চলে গেল, মা কোথায় চলে গেল,
বাসা বাসার জায়গায় রয়ে গেল, বাড়ি বাড়ির জায়গায় রয়ে গেল। যেই পুকুরের মধ্যে আপনারা গোসল করতেছেন, গ্রামের মানুষ গোসল করতেছে, এক সময় ওই পুকুরের মধ্যে আমাদের দাদা, আমাদের মা, আমাদের বাবা গোসল করতেন। বাবা কোথায় চলে গেল, দাদা কোথায় চলে গেল, মা কোথায় চলে গেল? পুকুরের জায়গায় রয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। বাঁচবো না, চলে যাব, থাকবো না, মরে যাব। এই দুনিয়াতে আমি অস্থায়ী। এই বাড়ি ঘর, এই ধন সম্পদ, এগুলা কিছু আমার কবরে যাবে না। বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার না। তোমার আমার আসল বাড়ি বাগবাগিচার কোনায়। এমন ঘরে যাইতে হবে যেই ঘরের নাই ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরের নাই বিছানা। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে আসলো না। আদরের মেয়ে মারা গেল, আর তো আব্বা ডাকবে না। যেদিন তোমায় ডাক পড়িবে কবরের মাঝে শুইতে, জোগাড় কিছু করছনি বন্ধু তার মাঝে বিছাইতে। হায় হায়, সারাদিন দুনিয়া দুনিয়া, সারাদিন গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলার ফিকির। এই দুনিয়াতে আমি থাকবো না, আমি তো মরে যাব। এই সম্পদ, এই গাড়ি, এই বাড়ি কোনো কিছু আমার সাথে যাবে না। আমার সাথে যাবে একমাত্র আমার নেক আমল। মান্না গুঞ্জম বর জমিনে आसमा, लेके गुंजम दर कुलूबे मुतमिना। आए के दर कुंजे मस्जिद मस्तशात, ओए के दर बागे तुरशोबा मुराद। একজন মানুষ বাড়ি বিল্ডিং করতে করতে একতলা, দুইতলা, তিনতলা, হাজার তলা বিল্ডিং এর ছাদ আসমান পর্যন্ত নিয়ে যায়। আরেকজন মানুষের বাড়িও নাই, ঘরও নাই, গরিব অসহায় মুসাফির মানুষ মসজিদের কোনায় বসে বসে আল্লাহ 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 জিকির করে। আল্লাহ তাআলা ওই বাড়িওয়ালার চাইতে, ওই সম্পদওয়ালার চাইতে, ওই ক্ষমতাওয়ালার চাইতে, যার দিলের মধ্যে আল্লাহর জিকির আছে, যে আল্লাহকে ভালোবাসে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করে, কোনো সম্পদ নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত আছে। সে দোকানে বসে বসে আল্লাহর জিকির করে, গাড়ির মধ্যে বসেও আল্লাহর জিকির করে, ঘরের মধ্যে শুয়ে শুয়েও আল্লাহর জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে সব সময় আল্লাহর জিকির করে। তার দিলটা, তার অন্তরটা আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ইশকে ভরপুর। মান্না গুঞ্জম বর জমিনে आसमा, একজন মানুষ বিল্ডিং উঁচা করতে করতে আসমান পর্যন্ত উঁচু বিল্ডিং করেছে, টাওয়ার করেছে। আরেকজন মানুষ লেকে গুঞ্জম দর কুলুবে মুতমিনা, বিল্ডিংও নাই, গাড়িও নাই, বাড়িও নাই, ক্ষমতাও নাই, কিছু নাই, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহর জিকির আছে। সে আল্লাহর জিকির করে, সে আল্লাহকে মোহাব্বত করে, সে আল্লাহকে ভালোবাসে। ওই বিল্ডিং ওয়ালার চাইতে, ওই বাড়িওয়ালার চাইতে ওই আল্লাহ বলনেওয়ালা লোকটার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। आए के दर कुंजे मस्जिद मस्तशात, ओए के दर बागे तुरशोबा मुराद।
मन्ना गुंजम बर जमीने आसमा लेके गुंजम दर कुलूबे मुकमिना। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আল্লাহ নামটা কত মজা, আল্লাহর জিকির কত মজা। এটা যারা আল্লাহর জিকির করে একমাত্র তারাই বলতে পারে। যার দিলের মধ্যে আল্লাহর জিকির নাই, যার অন্তরের মধ্যে আখিরাতের ফিকির নাই, সে কোনোদিন জিকির করে মজা পাবে না। মানুষেরা যখন জান্নাতে যাবে, হাজার হাজার বছর জান্নাতে থাকবে, তারপরে তারা বলবে जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गिलमन जन्नती निअमाई तो सबसे बढ़ा कर जन्नते दीदार तो। आय अल्लाह এই জান্নাত দিয়ে কি করব, এই জাহান্নাম দিয়ে কি করব, এই হুর গিলমান দিয়ে কি করব, যে আল্লাহকে না দেখে সিজদা করেছি, যে আল্লাহকে দুনিয়াতে না দেখে রোজা রেখেছি, যে আল্লাহকে না দেখে মুখে দাড়ি রেখেছি, ওই আল্লাহকে দেখতে চাই। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হাই মাই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাতের দরকার নাই, এত নেয়ামতের দরকার নাই, ও আল্লাহ তুমি কেমন, তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 40,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর আশিকিন, আল্লাহর মুহিব্বিন বান্দাদেরকে আল্লাহ তাআলা দেখা দিবেন, সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার পরে মানুষের অন্তর প্রাণ জুড়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে। দোস্ত বুজুর্গ, বলতেছিলাম আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি রোজানা প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানি হালতে মৃত্যু দান করবেন, আল্লাহ তাকে গুনার থেকে হেফাজত করবেন। দোস্ত বুজুর্গ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধন সম্পদ, বাড়ি ঘর, এগুলোর মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেছি, পরকালকে ভুলে গেছি। আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি তোমারে বানাইছি আমার ইবাদত করার জন্য। সূর্যের আলো তোমার জন্য, চাঁদের আলো তোমার জন্য, আকাশ তোমার জন্য, জমিন তোমার জন্য, নদী সাগর খাল বিল তোমার জন্য, সাগরের মধ্যে যত সুস্বাদু মাছ আছে তোমার জন্য। সূর্যের আলো তুমি ভোগ করো, চাঁদের কিরণ আলো তুমি ভোগ করো, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সাগর মহাসাগর যত যা কিছু দুনিয়াতে দেখতেছ বান্দা, সব তোমার জন্য। কিন্তু বান্দা, তোমার অন্তর হইল আমার জন্য। দুনিয়াতে সব কিছু করবা, কিন্তু তোমার অন্তরটা আমার জন্য খালি রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা। যে মানুষ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে। যখন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে, তখন সে গুনার কাজ থেকে বেঁচে থাকবে। কবি বলতেছেন আজকে তো আমরা উদাসীন। কবি বলেন মौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। हे बोका, হে উদাসীন, হে গাফেল, তুমি মনে করেছ মৃত্যু মানে জীবন শেষ। মানুষ যখন মারা যাবে হয়তো তার জীবনটা এখানেই শেষ, এটা তার ধারণা, এটা মানুষের ধারণা। কিন্তু না, দর হাকিকত মौत तेरे
ইবতিদায়ে জিন্দেগি। বাস্তবতা হলো মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর মাধ্যমে মানুষের আসল জীবন, পরকালীন জীবন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন আসল জীবন নয়। দুনিয়ার জীবন হলো একটা খেল তামাশা, একটা পরীক্ষার জায়গা, একটা অস্থায়ী, একটা বরফের চাকার মতো। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িক সময়ের জন্য পাঠাইছেন, আমরা যেন এই অল্প সময়ের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে রাজি খুশি করে আমরা আখিরাতে যাইতে পারি। তাহলে আমাদের আসল জীবনটাই শুরু। এই জন্য মৃত্যু মানে জীবন শেষ নয়, মৃত্যু মানে হইল আসল জীবনের প্রথম ধাপ। সুবহানাল্লাহ বলেন। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। এই দুনিয়াতে আমিও মুসাফির, আপনিও মুসাফির, আমার বাবা মুসাফির, আপনার বাবাও মুসাফির, আমাদের মুরব্বীরাও মুসাফির। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। এই দুনিয়াতে সমস্ত মানুষ যত শক্তিশালী হোক, যত ক্ষমতাবান হোক, সবাই মুসাফির। সবাই কি? সবাই মুসাফির। এই দুনিয়াতে আমরা মুসাফির, আমাদের আসল ঠিকানা হইল জান্নাত। আমাদের আসল ঠিকানা কি? আর কাফেরদের আসল ঠিকানা জাহান্নাম, মুমিন মুসলমানের আসল ঠিকানা জান্নাত। এই জন্য দোস্ত বুজুর্গ, এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া হইল সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদত বন্দেগী করে, আল্লাহকে সন্তুষ্ট করে যেন আমরা মরতে পারি, আমরা যেন জান্নাতের মালিক হইতে পারি। দোস্ত বুজুর্গ, এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব এবং বেশি বেশি আল্লাহর জিকির করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ননয়া বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, উসকুরু, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উসকুরুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। আমি আল্লাহ যে তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে হাত দিলাম, পা দিলাম, মাথা দিলাম, চোখ দিলাম, জবান দিলাম, বান্দা তুমি বেঁচে থাকার জন্য তোমার খাবারের ব্যবস্থা করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উসকুরুল্লাহ, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উসকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বান্দা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো। হাদিসের মধ্যে আছে, যারা আল্লাহর জিকির করে তাদের দিলটা আল্লাহর নূরে ভরপুর থাকে। মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন পাপাচার করে, মানুষের দিলটা অন্ধকার হয়ে যায়। মানুষ যখন জিকির করে, ওই জিকিরের কারণে অন্ধকার কলবটা, ওই দিলটা আস্তে আস্তে গুনাহ দূর হয়ে আলোকিত হয়, নুরানি হয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব, বিশেষ করে সকাল বিকাল আল্লাহর জিকির করব। জিকিরের ভিতরে অনেক দোয়া আছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করবে। 100 বার সুবহানাল্লাহ বলেন না, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ পড়ব কিনা? এগুলো বহু ফজিলত। তার ভিতরে একটা হাদিস এমন এসেছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان على الميزان حبيبتان من الرحمن আল্লাহ রাসূল বলেন এমন একটি কালিমা, এমন একটি দোয়া, এমন একটি জিকির, কালিমাতান খফিফাতান আলাল লিসান, যেই জিকিরটা, যেই দোয়াটা জবানে হালকা, বলেন জবানে হালকা, তাকিলাতান আলাল মিজান, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী, হাবিবাতান ইলার রহমান, কিন্তু আল্লাহর কাছে ওই জিকিরটা, ওই দোয়াটা অনেক প্রিয়। সুবহানাল্লাহ। দোয়াটা বলবো, দোয়াটা অনেক সহজ, এটা আমরা সবাই পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি একবার, বলেন কয়বার? একবার এই দোয়াটি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা এই দোয়া পড়ার কারণে পুরা খালি জায়গায় নেকি দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির তারাই করে যাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে। হাদিসের মধ্যে আসে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, ফাজকুরুনি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে বাহারুল উলুম মাদ্রাসার এই মাহফিলে আমার জিকির করতেছ, আমার স্মরণ করতেছ, আমার মারেফাত, আমার পরিচয় নিয়ে আলোচনা করতেছ। ও বান্দা, আরশে আজিমে কোটি কোটি ফেরেশতাদের সামনে আমি তোমাদের আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, রোজানা কত সময় চায়ের দোকানে শেখ হাসিনা, খালেদা জিয়ার গীবত, শেখায়েত, রাজনীতিক গল্প গুজব করতে করতে আমরা সময় নষ্ট করি না? ওই সময়তে যদি আমরা একবার এই দোয়াটা পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তাআলা আসমান জমিন বরাবর নেকি আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর জিকির করলে ঈমান বৃদ্ধি পায়, গুনাহ মুছে যায়, অন্তরের খোরাক জুগায়। যাদের ঘুম আসে না, যাদের টেনশন হয়, তারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন, আল্লাহ টেনশন দূর করে দিবে। দোস্ত বুজুর্গ, একটি ঘটনা বলতেছি, খুব সুন্দর ঘটনা, শুনুন। বলকের বাদশা, তৎকালীন বলক বর্তমানে রাশিয়ার একটি দেশ, তখনকার আমলে এই বলক একটা পাওয়ারফুল আমেরিকা রাশিয়ার মতো রাষ্ট্র ছিল। সামরিক বাহিনী, সামরিক শক্তি তাদের অনেক বেশি ছিল। এই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম অনেক বড় বাদশা ছিলেন, অনেক ক্ষমতাবান ছিলেন। তিনি সারা দিন সেনাবাহিনী, বিমান বাহিনী, সামরিক বাহিনী পরিচালনা করতেন, রাজ সিংহাসনে থাকতেন, কিন্তু তার দিলের মধ্যে শান্তি লাগতো না, ভালো লাগতো না। একদিন বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম গভীর রাত্রে ঘুমাইতেছেন, তার ঘুম আসতেছে না, ছটফট লাগতেছে। হঠাৎ তিনি তার প্রাসাদের, তার বিল্ডিং এর ছাদের মধ্যে খটখট খটখট আওয়াজ পাইলেন। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম ছাদে গেলেন। কিরে, আমার এত সেনাবাহিনী, এত বিমান বাহিনী, এত বিজিবি, এত র্যাব, এত কিছু, আমার ঘরের ছাদের উপরে কিভাবে মানুষ আসলো? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম ছাদের উপরে গিয়ে দেখতেছেন একজন মানুষ দবদবে সাদা পোশাক পরিহিত কি যেন খুঁজতেছে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম বলেন, এই ভাই, এত রাত্রে
আমার বিল্ডিং এর ছাদের উপরে আপনি কি খুঁজতেছেন? ওই লোকটা বলতেছে, আমার ঘোড়া হারিয়ে গেছে, আমি ঘোড়া খুঁজতেছি। আচ্ছা আপনারা বলেন, বিল্ডিং এর ছাদের উপরে ঘোড়া পাওয়া যায়? বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলতেছে, তুমি পাগল নাকি? বিল্ডিং এর ছাদের উপরে ঘোড়া কিভাবে আসবে এত রাতে? তখন ওই লোকটা বলে, হে বাদশাহ, বিল্ডিং এর ছাদে যেমন ঘোড়া পাওয়া যায় না, এত আরাম আয়েশে, এত ক্ষমতার মধ্যে আল্লাহকেও পাওয়া যায় না। আল্লাহকে পাওয়া, তুমি একটা পাগল, তুমি যেমন এই বিল্ডিং এর মধ্যে, বাদশাহীর মধ্যে শান্তি খুঁজতেছ, এখানে শান্তি নাই। এই কথা বলে লোকটা উধাও, গায়েব। আমার কথা আপনারা বুঝেন? ওই লোকটাকে আর পাওয়া যাচ্ছে না। এখন বলকের বাদশাহ ছটফট করতেছে, জ্বলন্ত নদী है मेरे दिल में या रब, जलन की दवा आप बता दो खुदाया। आय अल्लाह, তুমি আমার দিলের মধ্যে তোমার ইশকে ও মোহাব্বতের আগুন জ্বালায়া দিছো। জ্বলন কি দাওয়া আপ বাতা দো খোদায়া। আল্লাহ, তোমার ইশক ও মোহাব্বতের আগুন আমি কিভাবে নিভাবো, আমাকে বাতায়া দাও। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তাহাজ্জুদ নামাজ পড়ে এই প্রাসাদ থেকে, রাজ সিংহাসন থেকে গোপনে চলে গেলেন জঙ্গলের মধ্যে। সেখানে গিয়া সাধারণ জীবন যাপন করতেছেন আর আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। এদিকে বলকের বাদশার যে সামরিক বাহিনী, সেনাবাহিনী বলকের বাদশাকে খুঁজতেছে, কোথাও পায় না। অনেক খোঁজাখুঁজির পরে জঙ্গলের মধ্যে অভিযান চালিয়ে তারা দেখতেছে একটা সাগরের পাশে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম একটা কাপড়, সিরা কাপড় সেলাই করতেছে আর আল্লাহর জিকির করতেছে। সেনাবাহিনী বলকের বাদশাকে ঘেরাও দিল, বলতেছে, জাহাপানা আমাদের বাদশাহ, আপনি এই জঙ্গলের মধ্যে সাগর পারে আপনি অসহায় জীবন যাপন করতেছেন আর আপনাকে আমরা সবাই খুঁজতেছি রাজ দরবারে। আপনি এত সুন্দর উচ্চ বিলাসী জীবন ত্যাগ করে এই জঙ্গলের মধ্যে সাধারণ জীবন যাপন করতেছেন কেন? এই কথা বলার পরে বলকের বাদশা বলতেছে, শোনো, তোমরা আমার সেনাবাহিনী, আমাকে ভয় করো কিন্তু মোহাব্বত করো না। আমাকে খুশি করার জন্য আমাকে সামনে ভয় করো, কিন্তু আমি এমন এক আল্লাহকে ভয় করি যার মোহাব্বত আমি তাকে ভয় করি। এখন তোমরা তো আমার ভয়ে কথা শুনতা, কিন্তু এখন আমার কথা আমার মোহাব্বতে সবাই শোনে। এই কথা বলে তার হাতের থেকে একটা সুই সে সাগরে নিক্ষেপ করলেন। করার পরে বললেন, হে মাছ, আমার সুইটা তোমরা উঠে দাও। এই কথা বলার সাথে সাথে সমস্ত মাছেরা সৈন্যের সুই নিয়ে উঠে গেল সাগরের উপরে। তখন বাদশা বললেন, আমি তো আমার সুইটা চাইছি। এটা বলার সাথে সাথে আরেকটা মাছ মুখে সুই নিয়ে উঠে গেলেন। দোস্ত বুজুর্গ, কথা সংক্ষিপ্ত, অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ আসছেন, বয়ান করবেন। আমরা তো এলাকার মানুষ, আমি তো বাংলা বাজার পূর্বাচল মসজিদের দায়িত্বে আছি, জুমা পড়াই। তারপরে একটু সময় আপনাদেরকে গোছানোর জন্য বললাম। আমি একটু কথা নিতেছি, একটা কথা আপনাদেরকে বলতেছি, শেষ। বর্তমানে বাংলাদেশে তাবলিগ জামাতের মধ্যে বড় একটি ঝামেলা চলতেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে, তখন তার কোনো কথা মানা যাবে? আমরা তাবলিগের সাবেক আমির হযরত ইলিয়াস জির ছেলে মাওলানা সাআদ সাহেবকে তখন পর্যন্ত মানতাম যখন পর্যন্ত মাওলানা সাআদ সাহেব আল্লাহকে মানতেন, নবীকে মানতেন। কিন্তু ইতিমধ্যে ভারতবর্ষ সহ গোটা বিশ্বের ওলামায়ে কেরাম দেখেছেন যে মাওলানা সাআদ সাহেব তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, বলেন সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। কিন্তু তাবলিগের এই একাংশের বর্তমান আমির বা সাবেক আমির মাওলানা সাআদ সাহেব তিনি আমাদের নবী রাসূলদের দোষ খুঁজতেছেন। তিনি আমাদের নবী রাসূলদেরকে নিষ্পাপ বিশ্বাস করতেছেন না। তিনি বলতেছেন হেদায়েতের মালিক আল্লাহ নন। তিনি বলতেছেন নবী রাসূলগণ নিষ্পাপ নন। তাবলিগের আমির
মাওলানা সাদ সাহেব বলতেছেন যারা মসজিদ মাদ্রাসা ইমামতি করে বেতন খায় তারা বেশ্যা মহিলার চেয়ে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আরো এরকম বহু তিনি কথা বলেছেন যেগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। এই জন্য আমরা তাবলীগের সাবেক আমির মাওলানা সাদ সাহেবকে বয়কট করেছি। বর্তমানে যে সকল ভাইরা মাওলানা সাদ সাহেব গুমরা সাদকে অনুসরণ করে তারাও গুমরা, আমরা তাদেরকে বলবো আপনারা তাকে ত্যাগ করে সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের নেগ্রামে ওলামায়ে কেরামের পরিচালনায় আপনারা তাবলীগের কাজ করেন। আমরা তাবলীগের পক্ষে, তাবলীগ আমাদের কাজ, আমরা সবাই মিলে করব, সুন্দরভাবে করব। তবে মাওলানা সাদ সাহেবকে আমরা বাংলাদেশে আসতে দিব না। এবং গত পরশুদিন বিশ্ব ইজতেমার মাঠে ওলামায়ে কেরামের জোরের মধ্যে মাওলানা সাদ সাহেবের সন্ত্রাসী গ্রুপের লোকেরা রাত্র 3টা বাজে হামলা করে আমাদের 4 জন ভাইকে শহীদ করেছেন। তাবলীগ জামাত এটা শিক্ষা দেয় না। নিশ্চয়ই এই সাদ সাহেবের গ্রুপ এটা সন্ত্রাসী গ্রুপ, এটা জঙ্গি গ্রুপ, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব এই ইন্ডিয়ার মেড ইন ইন্ডিয়া মাওলানা সাদকে কোনোভাবে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, তাকে নিষিদ্ধ করতে হবে। এবং মাওলানা সাদ সাহেবের যে তাবলীগ সেটাকে নিষিদ্ধ করতে হবে। তাবলীগ জামাত ওলামায়ে কেরামের পরিচালনায় চলবে ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।